হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আপনারা যেই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস। এটা হচ্ছে তার রিসেপশনে। হঠাৎ আমি কেন আমার হাজব্যান্ডের অফিসে চলে আসলাম, তার সব কিছু আছে আমার এই ব্লগে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমার মেয়ে বেশ কয়েকদিন যাবত তার বাবার অফিসে আসার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে। আসলে সে ছোটোবেলায় 1-2বার যদিও এসেছিল, কিন্তু সে ভুলে গেছে। এখন যদি একটু বড় হচ্ছে, তার খুব কিউরিসিটি যে আসলে যে প্রতিদিন তার বাবা অফিসে যায়, সে আসলে তার অফিসটা কেমন এটা জানার খুব আগ্রহ। তাই আমি সেদিন তড়িঘড়ি করে লাঞ্চ শেষ করেই উমাইজাকে নিয়ে ওর বাবার অফিসে চলে আসলাম। ওকে একদমই জানাইনি, ভাবলাম যে আমরাও যাই। আর ওই সময়টা একদমই ওর অফিস শেষ টাইম ছিল, ক্লোজিং টাইম ছিল। তাই আর জানানোর দরকার মনে হয়নি যে আমরা এখন যেহেতু নিচে গিয়ে বসে, তো বের হবেই, আমাদের দেখে একটু সারপ্রাইজ হবে, ওই চিন্তা করেই জানাইনি। এটা হচ্ছে ওর অফিসের টপ ফ্লোরে। আমরা একটু ছাদে যাব। আমরা যেদিন আমার হাজব্যান্ডের অফিসে এসেছিলাম, সেদিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন আকাশটা একদম নীল। আমরা এখন টপ ফ্লোরে এসেছি, আর আমি যেহেতু একদম ক্লোজিং সময়টাতে এসেছিলাম, অফিসের সবাই অলরেডি তখন বের হয়ে গেছে। তাই আর আমরা নিচে কি করব। আমার মেয়ে তো এখানে এসে এত খুশি সেদিন। ও বাসায় এসেই কয়েকদিন ওরা বাবার অফিসের গল্প করছিল যে আমার বাবার অফিসে এটা আছে, ওই ফুল আছে, এরকম সেরকম। এই যে দেখছেন সে উপরে উঠে যাচ্ছে। অফিসের ছাদটা এত সুন্দর ছিল, চারপাশে গাছপালা, আর মাঝখানে মনে হচ্ছে একদম আমি গ্রামে চলে আসছি, মাঝে পুরা ঘাসে ভরা। দেখতেই পাচ্ছেন কত বড় ছাদের উপরের অংশ, মনে হচ্ছে যে আমি আসলে কোনো গ্রামে চলে আসছি। এই যে আমার মেয়ে এখানে এসে একটু খেলাধুলা করছে, আর ওর কিছু ফটোশুট করে নিয়েছিলাম আমি। আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করিনি, ছাদে কিছুক্ষণ থেকে আমরা এবার চলে যাব। বের হয়ে যাওয়ার সময় আমার হাজব্যান্ড বললো যে এখানে যেহেতু কিডজোন আছে, তাই উমাইজাকে একটু ঘুরিয়ে নেওয়া যায়। তাই আমি এদিকে চলে আসলাম কিডজোনে। আমার মেয়ে তো আসলে আমাকে ছাড়া ও কোথাও যেতে চায় না, আর একটা আননোন জায়গায় তো আসলে আমাকে ছাড়া যাবেই না, সেজন্য এই যে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ। তাই আমি নিয়ে আসলাম ভিতরে। এখানে কোনো বাচ্চাদের দেখা যাচ্ছে না, কারণ আসলে আমি তো ক্লোজিং টাইমে গিয়েছি, সবাই অলরেডি বের হয়ে গেছে, আমি প্রথমেই বলেছিলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে পারেন। তাছাড়া আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে রাখতে পারেন। এছাড়া নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের ইউটিউব থেকে দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এজন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও আপনারা যারা আগে পরে আমার ভিডিওগুলো শেয়ার করেছেন, তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। এভাবে আপনারা আমাকে পাশে থেকে সহায়তা করবেন। আমরা এখান থেকে বের হয়ে সোজা চলে আসলাম কেএফসিতে। সেদিন শুক্রবার ছিল, তাই শুক্রবারে কেএফসিতে অনেক অফার থাকে। কেএফসি কাজ শেষ করে আমরা চলে যাব বাসায়। এখন যে অংশটুকু দেখছেন, এটা হচ্ছে অন্য একদিনের করা ভিডিও, সেদিনের না, কারণ আমরা নর্মালি এখানে প্রায় আসি। এখানে ফুচকা চটপটি খুবই ফেমাস। শুধু ফুচকা চটপটি না, এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, আমার বাসার খুব কাছাকাছি, তাই প্রায় এখানে আসা হয়। এখানে আসলে আসলে এত ঝাল দিয়ে আমি ফুচকা চটপটি খাই যে আমি সবসময় এত ঝালের কারণে দেখা যায় পুরো প্লেটও শেষ করতে পারি না। এই যে মামা আমাদের ফুচকা বানিয়ে দিচ্ছিল, আমরা একটু অপেক্ষা করছিলাম। আর সেদিন অনেক গরম পড়েছিল, তাই আসলে খুব হাঁটাহাঁটিও করতে ইচ্ছা করছিল না যে এক জায়গায় বসে থাকি। আমার মতো কে আছেন যে ফুচকা চটপটিতে অধিক মাত্রায় ঝাল দিয়ে, অর্থাৎ নাগা মরিচ দিয়ে ফুচকা খান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই এলাকার কিছু মজার স্ট্রিট ফুডের মধ্যে একটা হচ্ছে এখানের খুব মজার একটা হালিম পাওয়া যায়।
আপনারা যারা মিরপুর 14 এর আশেপাশে থাকেন তারা এই এলাকাটি চিনবেন অবশ্যই। এটা হচ্ছে ব্যাটালিয়ন বউবাজার অর্থাৎ স্টাফ কলেজের ঠিক অপোজিটে ভিতরে। যারা থাকেন তাদের তো খুব বেশি করে বর্ণনা দিয়ে পরিচয় করানোর মতো নেই, তারা এমনিতেই চিনবেন। ফুচকা চটপটি খায় না এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয়। কিছু আছে হতে পারে যে প্রবলেমের কারণে খায় না বা পার্সোনালি পছন্দ করে না এমন, বাট পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমাদের চটপটি বানানো রেডি, এখন আমরা খেয়ে নিব। সো আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।